নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে জুলাই মাস। 2024-এর জুলাই মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের সেই ব্যাপারে বলবো, আসুন জানি। জুলাইয়ে কর্কট জাতকদের লাভের দারুণ যোগ, ব্যবসায় ধনাগম, দুশ্চিন্তা বাড়াবে ব্যয়। জুলাই মাসটি কর্কট রাশির জাতকদের জন্য নানা কারণে শুভ। চাকরিজীবীদের পরিস্থিতি উন্নত হবে, ব্যবসায় লাভের যোগ রয়েছে, তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে এই রাশির জাতকদের। আসুন সে ব্যাপারেই জানি। জ্যোতিষ গণনা অনুযায়ী কর্কট রাশির জাতকদের জন্য জুলাই মাসটি অনুকূল থাকতে পারে। শনি আপনার রাশির অষ্টম স্থানে অবস্থান করবে, যার ফলে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে সূর্য ও শুক্র দ্বাদশ স্থানে অবস্থান করে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করতে পারে। কেরিয়ারে আপনার প্রভাব বজায় থাকবে, কাজে পদোন্নতি লাভ করতে পারেন। ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিলে সমস্যা সম্ভব। বৃহস্পতির আশীর্বাদে দাম্পত্য জীবন সুখে কাটাতে পারবেন, সমস্যা কমবে। প্রেম জীবনে কিছু সমস্যার মুখোমুখি হবেন, তবে দেবগুরুর আশীর্বাদে প্রেম জীবন ভালোভাবে কাটাতে পারবেন এই রাশির জাতকরা। প্রেম বিবাহ সম্ভব। ছাত্রছাত্রীদের জন্য জুলাই মাসটি অনুকূল। জুলাই মাসে কোন কোন অভিজ্ঞতা অর্জন করবেন কর্কট রাশিরা, আসুন জানি। প্রথমেই বলবো কেরিয়ার সম্পর্কে। কর্কটের কেরিয়ার সম্পর্কে প্রথমেই জানবো। কেরিয়ারের দিক দিয়ে কর্কট রাশি জাতকদের এই মাসটি অনুকূল। কর্মক্ষেত্রে পরিস্থিতি মজবুত হবে, চাকরিজীবীরা ভালো কাজ করবেন, নিজের দলের নেতৃত্ব করবেন, তবে আপনার কাজে অনুপ্রাণিত হবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে, পদলাভ বাড়বে, পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সংঘর্ষের ফলে চাকরিতে সাফল্য লাভ করবেন। পরিশ্রমের দ্বারা সাফল্যের শীর্ষে পৌঁছাবেন। ব্যবসা ভালো চলবে, কিন্তু এই মাসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নিলে তা ভুল হতে পারে, তাই ধৈর্য ধরুন। ব্যবসায় লাভের যোগ রয়েছে। ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো বিশেষ সরকারি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। এর ফলে ব্যবসা ভালোভাবে চলবে, কোনো বড়সড় পরিবর্তন সম্ভব রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকা। এবার বলবো কর্কটের আর্থিক রাশিফল। এই মাসে আয়ের পাশাপাশি ব্যয় বাড়বে কর্কট রাশির জাতকদের। প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে, ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে, তা না হলে অর্থাভাব দেখা দিতে পারে। তবে বৃহস্পতির কারণে আর্থিক পরিস্থিতি মজবুত হবে, কিন্তু ব্যয় বাড়ার কারণে সমস্যা বাড়তে পারে। বড়সড় লগ্নির আগে ভালোভাবে চিন্তা করুন, মাসের মাঝামাঝি সময় থেকে আয় বাড়তে পারে। অন্যদিকে ব্যয় কমতে থাকবে, আয় বাড়বে, ব্যয় কমতে শুরু করবে। মাসের মাঝামাঝি থেকে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। চাকরিজীবী জাতকরা বিশেষ ধনলাভ করতে পারবেন। সরকারি ক্ষেত্রের দ্বারা লাভের যোগ রয়েছে। ব্যবসায়ীরা সতর্কতার সঙ্গে মুনাফা অর্জনের চেষ্টা করবেন। এবার বলবো স্বাস্থ্য সম্পদ। কর্কট রাশির এই মাসে স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসটি কর্কট রাশির জাতকদের জন্য মধ্যম ফলদায়ী, তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তা না হলে বড়সড় অর্থব্যয় সম্ভব। শারীরিক ভারসাম্য বজায় রাখার জন্য অনুপ্রাণিত হবেন। ছোটখাটো শারীরিক সমস্যা উপেক্ষা করলে অসুস্থ হতে পারেন। স্বাস্থ্য সমস্যার প্রতি সচেতন হন, ধ্যান যোগ করুন। এবার বলবো প্রেম সম্পর্কে। কর্কটে প্রেম জীবনের জন্য সময় অনুকূল। মাঝে মধ্যে সম্পর্কে বিবাদ বাঁধতে পারে, একে অপরকে কিছু ভালো মন্দ বলে ফেলতে পারেন। মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, প্রেম সম্পর্ক গভীর হবে। পরিবারের সদস্যরা প্রেম বিবাহের জন্য সম্মতি প্রদান করবে, তবে গ্রহগতির জেরে প্রেম জীবনে মাঝে মধ্যে কিছু সমস্যা উৎপাদন হবে, চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হবে, কোনো সমস্যা থাকলে তা সমাধান করে নিতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে স্বামী স্ত্রী অঙ্গদের সংঘাত এড়িয়ে যেতে হবে। এবার কর্কট রাশির পারিবারিক রাশিফল কেমন কাটবে এই মাস। জ্যোতিষ গণনা অনুযায়ী কর্কট রাশির জাতকদের জন্য এই মাসটি ঠিকঠাক থাকবে। বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকবে, বাড়িতে অনুষ্ঠান আয়োজিত হতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ে রুচি থাকবে। পারিবারিক সম্পত্তি বৃদ্ধি ও সম্পত্তি ক্রয়ের মাধ্যমে লাভান্বিত হবেন। পারিবারিক ব্যয় বাড়বে, তবে পরিবারের উন্নতি হবে। অহংকারের অনুভূতি থাকবে,
পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য থাকবে, ভাই বোনের সাহায্য করবেন, কিন্তু তাদের মধ্যে মনের মধ্যে কিছু আশঙ্কাও থাকবে, তা দূর করার চেষ্টা করতে হবে আপনাকেই। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বললাম কর্কট রাশির সার্বিক ফলাফল, কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।